ভোরের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক আসাদুল মণ্ডলের উদ্যোগে গরিব এবং দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র প্রদান। মাহে রমজান মাস হলো বরকতের মাস, সকলের আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে উপযুক্ত মাস। তারপরেই পবিত্র ঈদ উল ফিতর। ভোরের আলো সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ এবং দাওয়াত। এই ইফতার 24শে মার্চ এবং 2025 সোমবার বেলা 5টা নাগাদ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথমে দাওয়াতে ইফতার মজলিস, তার কয়েক ঘন্টা পরেই মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষের উপস্থিতিতে ঈদ সামগ্রিক এবং নতুন বস্ত্র বিতরণ করা হয় বাদু পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী ভোরের আলো সংগঠনের অফিসের সম্মুখে। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ, বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বিনী মুখার্জি, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ শঙ্কু চ্যাটার্জি, বারাসাত পৌর পরিষদের সদস্য পান্নালাল বসু, সৌমেন আচার্য, বারাসাত পৌর পরিষদের সদস্য প্রাক্তন পৌরমাতা 21 নম্বর ওয়ার্ডের অদিতি চক্রবর্তী, ভোরের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক আসাদুল মণ্ডল, এছাড়াও এলাকার জনপ্রতিনিধি এবং সকল ধর্মের জ্ঞানী জন এবং মানুষ থেকে শুরু করে ভোরের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। ভোরের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক আসাদুল মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। ঈদ মানেই আনন্দ, আর ঈদ মানেই হচ্ছে উৎসব। সবাইকে নিয়ে ঈদের খুশির ঈদ, আর এই খুশির ঈদে যারা অসহায় দুস্থ মানুষ নতুন বস্ত্র কিনতে পারে না, তাদের সামান্য উপহার তুলে দেওয়া হলো ভোরের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। সকল ধর্মের মানুষদের একত্রিত করে প্রায় 500 জনকে শাড়ি, লুঙ্গি, ঈদ সামগ্রী তুলে দিলাম তাদের হাতে। ঈদ উৎসবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করতে চাই। 2015 সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও দুস্থ অসহায় গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র প্রদান করা হলো। আমরা সারা বছর সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকি এবং আগামীতেও সেটাই থাকবো। অনুষ্ঠান করে আমাদের খুবই ভালো লাগে। আমরা ভোরের আলোর বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এবং বিশেষ করে ঈদের আগে যে অনুষ্ঠান করে থাকি গরিব দুস্থ মানুষ, এবং সেখানে সর্বধর্মের সমস্ত মানুষই এখানে আসেন। যেমন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেমন বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার, তেমনই আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই সকলে মিলেই এই উৎসবে আনন্দ উপভোগ করি এবং সকল গরিব দুস্থ মানুষদের আমরা সারা বছর বিভিন্নভাবে পাশে থাকি। এবং যিনি আমাদের সহযোগিতা করে থাকেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক শঙ্কু চ্যাটার্জি এবং পান্নালাল বসু, এবং আমাদের প্রিয় মানুষ আছেন রথীন ঘোষ মহাশয়, রাজ্য সরকার ভারপ্রাপ্ত খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী, এবং কাকলি ঘোষ দস্তিদার আমাদের বারাসাত লোকসভা সাংসদ, উন্নয়নের কান্ডারি, তিনিও আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে শুভেচ্ছা পাঠিয়েছেন। সকলেই আমাদের পাশে থাকেন এবং আমরা মানুষের পাশে থেকে সারা বছরই কাজ করি বিভিন্নভাবে। সে মানুষের পাশে থেকে রক্ত দেওয়া থেকে শুরু করে এবং বিভিন্নভাবে কেউ ভোরের আলোর কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, এটাই বলবা। আজকে কতজনকে দিলেন বস্ত্র? আমরা প্রায় 400 মানুষকে বস্ত্র দিয়েছি, সমস্ত ধর্মের মানুষকে। এখানে মেয়েরা পুরুষ মিলে দিলেন তো? হ্যাঁ, সকলেই, পুরুষ এবং মহিলা সকলেই পাবে এখানে, এবং বাচ্চারাও পাবে। তো কতজন ওটা? 400, প্রায় 400 জন মতো। আর আপনাদের কত বছর চলছে এটা আমরা 2015 সাল থেকে শুরু করেছিলাম। আচ্ছা, ইফতার পার্টি আয়োজন করেছেন? হ্যাঁ, আমাদের ইফতারও হয়েছে, এখানে ইফতারও হয়েছে এবং বস্ত্র বিতরণ। হ্যাঁ, ইফতারও হয়েছে। মন্ত্রী প্রশংসা করলেন, কি বলবেন? মন্ত্রী প্রশংসা করেন, মন্ত্রী এবং প্রত্যেক বছরই আসেন। তিনি রাজ্যের মন্ত্রী, তিনি মানুষের পাশে থাকেন এবং সামগ্রিক মানুষকে নিয়ে যে কাজ, মানুষের পাশে থাকা কাজ, তিনি সব কাজেই পাশে থাকেন। পাশে থেকে আমাদেরকে উৎসাহ করেন এবং মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেন। দেখুন, প্রত্যেক বছর ভোরের আলো করে ভোরের আলোর সাথে যারা যুক্ত তাদের একটা মানবিক মুখ আছে এবং তারা মনে করে যে কোনো উৎসবে সবাই যাতে একসঙ্গে আনন্দে সেই অনুষ্ঠান করতে পারে, সেই কারণের জন্যে ওরা এই কাজটা করে এবং আমরা প্রত্যেক বছরই এখানে আসি। এখানে যারা সংগঠক আছে, আশাদুল থেকে শুরু করে সকলে, এরা ভালো কাজ করে, সেই জন্যেই আমাদের আশা আর। এবং আমি মনে করি যে এখন এই ধর্মের নামে যে সমস্ত হচ্ছে সেখানে এই অনুষ্ঠানটা অনেক বড়, এবং আমার মনে হয় যে সব মানুষের মধ্যেই আমরা জীব জ্ঞানে শিব সেবার কথা রামকৃষ্ণ বলতেন, ঠিক একইভাবে আমরা এটা মনে করি। বিবেকানন্দ বলেছিলেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ঠিক একইভাবে এই রোজার মধ্যে দিয়ে নিজেদেরকে সংযত রেখে সংযম বজায় করে আমরা যে হজরত মোহাম্মদের দেয়া যে বাণী আল্লাহ রসুল্লাহ, সেইটা আমরা পালন করি। সেইটা মধ্য দিয়ে আমরা আগামী দিনে ভোরের আলো আরও বড় হোক, আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং ওরা আগামী দিনে আরও মানুষের কাজ করবে। যেখানে এই যে
ভোরের আলো আজকে যে কাজগুলি করছে আপনি আশা করছি মিলে করি কাজ হারিজিতি নাহিলা, যেটা আমরা ছোটবেলায় শিখেছি। তার কারণ হচ্ছে আমাদের বাদু এলাকায় যদি ধারাবাহিকভাবে কোনো উন্নয়ন বা এরকম সামাজিক কাজকর্ম করা যায় বা এরকম এটা নিয়ে ভাবনা চিন্তা সেরকমভাবে আমরা রামকৃষ্ণ মিশন ছাড়া আর কাউকে দেখিনি। তা সেই পুরনো কথা সে একবার মনে পড়েছিল 2015 সালের দিকে আমাদের কনভারসেশনে, এবং একটা ভাবনা চিন্তা করা হয় যে ইয়ং যে ব্রিগেড আছে আমাদের এখানে তাদের নিয়ে তাদের যে যুব শক্তিটা, যেটা স্বামীজির তত্ত্ব, যেটাকে ভালো কাজে ব্যবহার করা, সেই কারণে আমরা দুজন মিলে যৌথভাবে এবং এখানে আমাদের যে গার্জেন পান্নালাল বসু, যিনি আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং CIC ও বটে বারাসাত পৌরসভা, সবাই মিলে একসাথে এই ভোরের আলো যে প্রতিষ্ঠান বা সংগঠন তার জয়যাত্রা শুরু হয়েছিল। এই ঈদুল ফিতর নিয়ে যে ব্যক্তি মানুষের উদ্দেশ্যে বার্তা দেয়, আমি তো বক্তৃতার সময় বললাম যে এর এতই মাহাত্ম্য যে রসুলে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন হাদিসে যে এই সময় জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকে এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, এবং এমনও কথা বলছেন যে আদম সন্তান অর্থাৎ মানুষরা যারা যে কোনো ধর্মাচরণ করে সেটা নিজের জন্য করে, কিন্তু এই রোজা রাখা বা উপবাস করাটা যে রমজান মাসের, এটা কিন্তু রবের জন্য করে, তার প্রিয় রব যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে।